সকলকে আমাৰ ইউটিউব চেনেল এছকে স্যাৰ অফিচিয়েললৈ স্বাগতম জনাইছো। আমি আৰম্ভ কৰিছিলো ক্লাস 9 ম্যাথমেটিক্সৰ প্ৰথমটো চেপ্টাৰ সংখ্যা প্ৰণালী নাম্বাৰ সিস্টেম। যাৰ অলৰেডি আমাৰ বহুকেইটা ভিডিও গৈছে। আজি আমি আলোচনা কৰিম ইয়াত অনুশীলনী 1.6 ৰ অংকবিলাক। অনুশীলনী 1.6 ৰ অংকবিলাক সমাধান কৰাৰ আগত আমাৰ কিছুমান বাস্তৱ সংখ্যাৰ ক্ষেত্ৰত সূচকৰ বিধি যিবিলাক থাকে তাৰ বিষয়ে জানিব লাগিব। কিছুমান ফৰ্মুলা আছে কেইটামান আমি ইয়াৰ বিষয়ে জানিব লাগিব। সো আমি ইয়াত লিখিছো যে বাস্তৱ সংখ্যাৰ ক্ষেত্ৰত সূচকৰ বিধি কেইটামান বিধি আছে, আমাৰ সেই বিধিৰ বিষয়ে জানিব লাগে। ইয়াৰ আগত তোমালোকে এইবোৰ জানানে? যদি কোনো এটা সংখ্যা a হয়, a টু দি পাৱাৰ m হয়, এটো কি বুলি কোৱা হয়? তলত যেটো থাকে এটো কোৱা হয় ভূমি। তলত যেটো থাকে এটো কোৱা হয় ভূমি, আৰু ওপৰত যেটো থাকে এটো কোৱা হয় আমাৰ ঘাত। ঘাত বা পাৱাৰ বুলি কোৱা হয়। ঘাত বা পাৱাৰ বুলি কয়, ইংলিছত পাৱাৰ বুলি কয়। সো ইয়াক কোৱাৰ নিয়মটো কেনেকুৱা? আমাৰ কোৱাৰ নিয়মটো হৈছে a টু দি পাৱাৰ m, a টু দি পাৱাৰ m। বুজিলানে? যে তলত যেটো থাকে এটো কোৱা আমাৰ ভূমি, ওপৰত যেটো থাকে এটো হৈছে আমাৰ ঘাত বা পাৱাৰ বুলি কয়। আৰু ইয়াক কোৱাৰ যেটো নিয়ম আছে এটো হৈছে a টু দি পাৱাৰ m, এর ওপৰত পাৱাৰ কি আছে m। এনেকৈ যদি 7 টু দি পাৱাৰ 5 হয়, ইয়াক কোৱাৰ নিয়মটো কি আমাৰ 7 টু দি পাৱাৰ 5। বুজিলানে কেনেকৈ ক'ব লাগিব? এতিয়া আমি সূচকৰ যিবোৰ বিধি আছে সেইবোৰৰ বিষয়ে আলোচনা কৰিম। এক নম্বৰটো তোমালোকৰ আছে যে a টু দি পাৱাৰ m ইনটু a টু দি পাৱাৰ n। সো কি লিখিছো আমি? ইয়াত লিখিছো যে ভূমিটো সেম, ভূমিত চোৱা দুটাই a আছে, a টু দি পাৱাৰ m ইনটু মাজত এইটো ডট চিহ্ন মানে ইয়াত ইনটু পূৰণ চিহ্ন। ডট মানে একো নাই, মানে আমাৰ পূৰণ বুজাইছে। এইটো কি আছে? a টু দি পাৱাৰ m ইনটু a টু দি পাৱাৰ n। সো ভূমিটো সেম আছে, যেটা আমার ভূমিটো সেম থাকিব a আর a, ভূমিটো সেম থাকিলে আমি পাওয়ারটো প্লাস করিম, ভূমিটো কমন লৈ কিনে পাওয়ারটো প্লাস করিম। কি হ'ব? ভূমি a আছে, এটো কমন লম, আৰু পাওয়ার যেটো আছে m প্লাস n, পাওয়ারটো আমি কি করিম? প্লাস কৰি দিম। এক নাম্বার এটো আমার বিধি গল। কি করিম? যে যদি ভূমিটো আমার সেম থাকে, ভূমি a টু দি পাওয়ার m ইনটু a টু দি পাওয়ার n, ভূমিটো যদি সেম থাকে ভূমির এটা কমন লম। সো দুটা এর এটা এ কমন লইছে, আর যেটো পাওয়ার আছে পাওয়ারটো আমি প্লাস করে দিছো। এর পিছত আমার দুই নাম্বার বিধিটো আছে যে যদি a টু দি পাওয়ার m হোল ব্র্যাকেট পাওয়ার n হয়, a টু দি পাওয়ার m হোল ব্র্যাকেট পাওয়ার m, এর উপৰত পাওয়ার m আছে, তার উপৰত পাওয়ার আছে n। সেই ক্ষেত্ৰত আমি কি কৰিম? এই পাওয়ারটো মাল্টিপ্লাই কৰি দিম, পাওয়ারটো পূৰণ কৰি দিম। ইয়াত a m ইনটু n। বুজিলানে? যদি a টু দি পাওয়ার m তার উপৰত আমার পাওয়ার থাকে, তেনেহলে আমি এটো রাখিম আর পাওয়ার দুটো আমি কি করে দিম? পূরণ করে দিম। বুঝিলানে? ইয়ার পিছত আমার 3 নাম্বারটো আছে যদি a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n থাকে, এনেকুৱা যদি থাকে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। সো দুটাতে ভূমিটো আমার সেম আছে, a টু দি পাওয়ার m ইয়াতো ভূমি a টু দি পাওয়ার n ইয়াতো ভূমি a। এই ক্ষেত্ৰত আমি এই a টু কমন লম, আর উপৰত যেটো পাওয়ার থাকবে এটো থাকিব, আর তলত যেটো পাওয়ার থাকবে এটো উপৰত গৈ আমাৰ কি হ'ব? মাইনাস হৈ যাব। বুঝিলানে? a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, আমি a টু কমন লইছো m মাইনাস n, n টু উপৰত গৈ আমাৰ মাইনাস হৈ গৈছে। আৰু এটা আছে আমাৰ 4 নাম্বার বিধিটো হৈছে আমাৰ a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m। সো এই ক্ষেত্ৰত কি হ'ব? আমি আগৰটো পাইছিলো যদি ভূমিটো সেম হয়, ভূমিটো কমন লৈ আমি পাওয়ারটো কি কৰি দিম? প্লাস। ইয়াত চোৱা ভূমিটো সেম নহয়, আমাৰ পাওয়ারটো সেম, ভূমি হৈছে a আৰু b আৰু পাওয়ার হৈছে m আৰু m। এই ক্ষেত্ৰত আমি যেটো ভূমি থাকে ভূমি দুটাক পূৰণ কৰি দিম আৰু পাওয়ারটো কমন লম। কি হ'ব? a ইনটু b আৰু পাওয়ারটো হ'ব আমাৰ m, পাওয়ারটো কমন লম। যে ভূমি দুটাক আমি পূৰণ কৰি দিম, পাওয়ারটো আমি কমন লৈ লম। ইয়াৰ পিছত 5 নাম্বারটো আমাৰ আছে যে যদি 1 আপন a টু দি পাওয়ার m থাকে, কোন ক্ষেত্ৰত যদি উপৰত 1 বা যিকোনো সংখ্যা থাকে ডিভাইডেড বাই a টু দি পাওয়ার m থাকে, এটোক আমি a টু দি পাওয়ার মাইনাস m লিখো, a টু দি পাওয়ার মাইনাস m লিখো। তলতটো যেতিয়া আমাৰ উপৰত যায় এটো পাওয়ারটো মাইনাসৰ হৈ যায়, a টু দি পাওয়ার মাইনাস m লিখিব পাৰো। তেনেহলে বুজিলানে এই পাঁচটা। ইয়াৰ পিছত আৰু এটা আছে, কোন এটা সংখ্যাৰ উপৰত চোৱা, কোন এটা সংখ্যা যিকোনো সংখ্যাৰ উপৰত যদি পাওয়ারটো আমাৰ 0 হয় তার ভ্যালুটো হয় আমার কিমান? 1।
কোনো এটা সংখ্যাৰ পাৱাৰ যদি 0 হয়, যদি ইয়াত 1000ৰ পাৱাৰো যদি 0 হয়, ইয়াৰ ভ্যালুটো আমাৰ কিমান হ'ব 1। যিকোনো সংখ্যাৰ ওপৰত যদি পাৱাৰটো 0 হয়, সেই ক্ষেত্ৰত তাৰ ভ্যালু হ'ব কিমান 1। বুজিলানে? আমাৰ এই 6টা বিধি তোমালোকৰ বহুত ইম্পৰ্টেন্ট হয়, লিখি ল'বা, মুখস্থ কৰিবা। এতিয়া আমি অনুশীলনী কৰিম। অনুশীলনী 1.6 ৰ অংকবোৰ সমাধান কৰিম। এতিয়া আমি অনুশীলনী 1.6টো আমি আলোচনা কৰিম। অনুশীলনী 1.6ৰ 1 নম্বৰ অংক কৈছে মান উলিয়া। তাৰে 1 নম্বৰটো দিছে 64 টু দি পাৱাৰ 1/2। 64 টু দি পাৱাৰ 1/2 এটো কেনেকৈ সমাধান কৰিম আমি? 64 টু দি পাৱাৰ 1/2, 64 টু দি পাৱাৰ 1/2। ফার্স্টত আমি এই 64ক উৎপাদক বিশ্লেষণ কৰি লম। 64ক উৎপাদক বিশ্লেষণ কৰিলে কিমান হ'ব? ইয়াত 2ৰ সহায়ত আমি ভাগ দিব পাৰি। 2 6ৰ মাজত 3 বাৰ যায়, 4ৰ মাজত 2 বাৰ। আকৌ 2ৰ সহায়ত যায় 2 32ৰ মাজত 16 বাৰ যাব। 2 60ৰ মাজত 8 বাৰ যাব। আকৌ 2 8ৰ মাজত 4 বাৰ। আকৌ 2 4ৰ মাজত 2 বাৰ যাব। তেনেহলে কিমান হ'ল? 2 1 2 3 4 5 6। তেনেহলে 64ক যদি আমি ভাঙো 2 into 2 into 2 into 2 into 2 into 2 হ'ব 6। 1 2 3 4 5 6 টু দি পাৱাৰ কিমান আছে আমাৰ 1/2। বুজিলানে? এনেকুৱা আগত ভাঙিম, ভাঙাৰ পিছত আমি উৎপাদক বিশ্লেষণ কৰি দিম। এতিয়া চোৱা, ইয়াত 1 2 3 4 5 6 6 আছে, 2 6 আছে, আমি ইয়াত লিখিব পাৰো 2 to the power 6। 2 to the power 6ৰ পিছত আমাৰ কি আছে 1/2। এতিয়া আমি কৈছো যে পাৱাৰৰ ওপৰত যদি পাৱাৰ থাকে এইটো আমি পূৰণ কৰি দিম। 2 to the power 6ৰ ওপৰত পাৱাৰ 1/2 আছে, গতিকে এইটো পূৰণ কৰি দিছে। এতিয়া চোৱা, কাটিব পাৰো আমি। 2 2ৰ মাজত এবাৰ, 6ৰ মাজত 3 বাৰ যায়, গতিকে ইয়াত কি থাকিল? অকল 2 to the power 3। এতিয়া 2 to the power 3 যদি তুমি মাল্টিপ্লাই কৰা 2 into 2 into 2 লিখিবা 2 1 গুণ 2 2 2 গুণ 4 2 4 গুণ 8 হ'ব আমাৰ। তো ফাইনাল আনসারটো আমাৰ কিমান হ'ল 8। বুজিলানে? ইয়াৰ পিছত 2 নম্বৰটো চাও আমি। 2 নম্বৰটো কি দিছে? 32 to the power 1/5। 32 to the power 1/5 এটুকু আমি সমাধান কৰিম। 32 to the power 1/5। এতিয়া 32 যদি আমি উৎপাদক বিশ্লেষণ কৰো কিমান হ'ব? 32 উৎপাদক বিশ্লেষণ করলে 2 এর সহায়ত যাব 16 বার, আকৌ 2 এর সহায়ত দিলে 8 বার যাব, আকৌ 2 এর সহায়ত দিলে আমার 4 বার, আকৌ 2 এর সহায়ত দিলে আমার 2 বার। তেনেহলে 2 কিমান হল? 1 2 3 4 5 পাঁচটা হইছে। 1 2 3 4 5 টু দি পাওয়ার কিমান 1/5। এটিও স 2 টু দি পাওয়ার 5 তার উপরত পাওয়ার আছে কিমান 1/5। আমি এটা বিধি পাইছিলো নে যে m এর a টু দি পাওয়ার m তার যদি পাওয়ার n থাকে সেই পাওয়ার দুটো আমি মাল্টিপ্লাই করি। এটিও স ইয়া 2 টু দি পাওয়ার 5 তার উপরত পাওয়ার 1/5 আছে, গতিকে আমি 2 টু দি পাওয়ার 5 into 1/5 লিখিব পারি। গতিকে এই তলৰ 5 আর উপৰৰ 5 টো কাটিব পাৰো। সো আমার आंसर কিমান হল 2। বুঝিলানে? আশা কৰো বুজিছা। নেক্সট আমি চাম। ইয়াৰ পিছত আমাৰ নেক্সট 3 নম্বৰটো দিছে কিমান? সো 3 নম্বৰটো দিছে আমাৰ 125 to the power 1/3। এটা আমি 125 ক উৎপাদক বিশ্লেষণ কৰিম, সলিউশন কৰিম। 125 to the power 1/3। এটা সো 125 যদি আমি উৎপাদক বিশ্লেষণ করি, ইয়াত 2 ৰ সহায়ত 3 ৰ সহায়ত একো না যায়। আমি 5 ৰ সহায়ত যদি দিও 5 12 ৰ মাজত কিমান বার যাব 2 বার। 2 বার দিলে কিমান হ'ব আমাৰ 10, বাকি থাকে কিমান 2 2 5 ৰ আগত আনিলে 25 25 ৰ মাজত 5 5 বার যাব 25 আকৌ 5 ৰ সহায়ত 25 ৰ মাজত 5 বার যাব। তেনেহলে কিমান হল 125 5 into 5 into 5 to the power কিমান হল 1/3। এটিও সো 5 ৰ পাওয়ার আমি 3 লিখিব পাৰো, তার পাওয়ার আছে আমার কিমান 1/3। পাওয়ার উপর পাওয়ার থাকিলে এটুক আমি পূরণ করে দেও। তেনেহলে ইয়াত কি হ'ব 5 to the power 3 into 1/3। এটা তলৰ 3 আর উপৰৰ 3 কাটিলে আমার ফাইনাল आंसरটো কিমান হল 5। বুঝিলানে? আমার 2 নম্বৰ অঙ্ক বিলাকো কৈছে মান উলিয়া। ইয়াৰ 1 নম্বৰটো দিছে 9 to the power 3/2। 9 to the power 3/2 এটুক আমি তেনেকৈ উৎপাদক বিশ্লেষণ কৰিম। ফার্স্টত 9 to the power কিমান আছে 3/2। এটা 9ক যদি আমি উৎপাদক বিশ্লেষণ কৰো 9ক 3 ৰ সহায়ত যাব 3 3 বার 3 3 বার 3 3 গুণ আমার কিমান হয় 9। এটা 3 into 3
টু দি পাৱাৰ কিমান হ'ব 3 বাটা 2 এতিয়া 3 into 3 কৰিলে আমাৰ 3 ৰ পাৱাৰ 2 লিখিব পাৰো তাৰ ওপৰত পাৱাৰ কিমান আছে আমাৰ 3/2 এতিয়া চোৱা পাৱাৰ ওপৰত পাৱাৰ থাকিলে পাৱাৰটো আমাৰ পূৰণ হৈ যায় গতিকে ইয়াত কি হ'ব 3 into 2 into 3/2 ইয়াত আমি এই 3 আৰু এই 3 এই 2 আৰু এই 2 কাটিব পাৰো গতিকে আমাৰ ফাইনাল কি হ'ল 3 to the power 3 3 to the power 3 মানে 3টা 3 পূৰণ 3 3 আৰু 3 এতিয়া সো এইটো যদি আমি মাল্টিপ্লাই কৰো 3 1 গুণ 3 3 3 গুণ 9 3 9 গুণ আমাৰ 27 27 হলনে বুঝিলা নে আশা কৰো বুজিছা নেক্সট আমাৰ কিমান দিছে 2 নাম্বার 2 দিছে আমাক 32 to the power 2/5 32 to the power 2/5 এটাকে আমি সলিউশন করিম যে 32 to the power 2/5 এটা 32 কে আমি উৎপাদক বিশ্লেষণ কৰি চাম 32 ক উৎপাদক বিশ্লেষণ করলে 2 ৰ হয় যাব 2 ইয়াৰ মাজত কিমান বাৰ যাব 16 বাৰ আকৌ 2 ৰ হয় দিলে আমাৰ 8 বাৰ আকৌ 2 ৰ হয় দিলে আমাৰ 4 টাইমস আকৌ 2 ৰ হয় দিলে আমাৰ 2 বাৰ দুবাৰ যাব কিমান হল 1 2 3 4 5 তাহলে 32 ক যদি আমি ভাঙো 2 into 2 into 2 into 2 into 2 5 1 2 3 4 5 হৈছে 2 দি পাৱাৰ কিমান আছে 2/5 এটুক আকৌ 2 to the power আমি 5 লিখিব পাৰো 2 to the power 5 into 2/5 এতিয়া সব পাওয়ার ওপৰত পাওয়ার আছে আমি পাওয়ারটো পূরণ কৰি দিম তেনেহলে কিমান হ'ব 2 into 2 to the power 5 into 2/5 এটা সো এই তলৰ 5 আৰু ওপৰৰ 5 কাটিব পাৰো অকলে আমাৰ ইয়াত থাকিল কি 2 to the power 2 এটা 2 to the power 2 কৰিলে 2 গুণ 2 2 গুণ 4 এটো হল आंसर বুঝিলানে নেক্সট আমাক কি দিছে যে 3 নাম্বারটো 3 নাম্বারটো দিছে আমাৰ 16 to the power 3/4 16 to the power 3/4 এই 16 ক আমি আকৌ উৎপাদক বিশ্লেষণ কৰিম যে 16 to the power 3/4 16 ক যদি আমি ইয়াত উৎপাদক বিশ্লেষণ কৰো কিমান হ'ব 16 ক 2 ৰ হয় দিলে আমাৰ 8 বাৰ যাব আকৌ 2 ৰ হয় দিলে আমাৰ 4 বাৰ যাব আকৌ 2 ৰ হয় দিলে আমাৰ 2 বাৰ যাব কিমান হল 1 2 3 4 1 2 3 4 to the power কিমান হল 3/4 এটা সো 2 চাৰিটা আছে এই কাৰণে আমি 2 to the power 4 লিখিব পাৰো তাৰ ওপৰত পাৱাৰ হৈছে আমাৰ কিমান 3/4 এটা পাৱাৰটো আমি পূৰণ কৰিম গতিকে 2 to the power 4 into 3/4 এটা সো এই 4 আৰু এই 4 কাটিব পাৰো গতিকে ইয়াত কি থাকিল 2 to the power আমাৰ অকল 3 2 to the power 3 মানে 3টা 2 পূৰণ 2 2 আৰু 2 3টা 2 পূৰণ কৰিলে 2 গুণ 2 2 গুণ 4 2 4 গুণ 8 হ'ব আমাৰ ফাইনাল আনসারটো কিমান হল আমাৰ 8 বুঝিলানে ইয়াৰ পিছত আমাৰ 4 নাম্বাৰটো কি দিছে সোয়া 4 নাম্বাৰটো দিছে আমাৰ 125 to the power -1/3 এটা আমি 125 ক উৎপাদক বিশ্লেষণ কৰিম ফাৰ্স্টত সলিউশনটো লিখি লৈছো 125 to the power -1/3 এতিয়া 125 যদি আমি উৎপাদক বিশ্লেষণ কৰো 5 ৰ হয় যাব 5 ৰ হয় 12 ৰ মাজত কিমান বাৰ যাব 5 দুবাৰ বাকি থাকে 2 ইয়াৰ আগত আনিলে 25 25 ৰ মাজত 5 5 বাৰ যায় ইয়াৰ পিছত আকৌ 5 ৰ হয় দিলে 5 বাৰ যাব কিমান হল 125 5 into 5 into 5 to the power কিমান হল -1/3 তেনেহলে আমি লিখিব পাৰো 5 কিউব to the power -1/3 এতিয়া সোয়া এই পাওয়ার দুটাকে আমি পূরণ করিম 5 to the power 3 into -1/3 এটা তলৰ 3 আৰু ওপৰৰ 3 টো কাটিব পারে গতিকে আমাৰ आंसरটো হল 5 to the power -1 বুঝিলানে আশা কৰো বুজিছা একেবাৰে সিম্পল হয় এটা আমি 3 নাম্বার বিলাক সলভ কৰিম 3 নাম্বার কি কৈছো সৰল কৰা 3 এর 1 দিছে 2 to the power 3/2 into 2 to the power যে 1/5 এটো আমি সমাধান কৰিম এতিয়া কি দিছে ফার্স্টত 2 to the power 2/3 into 2 to the power 1/5 এটো কি হ'ব সব ভূমিটো সেম আছে আমি অলপ আগতে এটা পালো নে a to the power m into a to the power যদি n থাকে আমি এটো কমন লৈ পাওয়ারটো আমি প্লাস কৰি দিম পাওয়ারটো কি কৰি দেও প্লাস কৰি দেও এটো বিধি ইয়াত প্ৰয়োগ কৰিম সো ইয়াত ভূমিটো সেম আছে ভূমিটো 2 2 আছে পাওয়ারটো ব্ল্যাক ব্ল্যাক আছে তো ভূমিটো আমি কমন নাম আৰু পাওয়ারটো প্লাস কৰি দিম ভূমি হৈছে আমাৰ 2 পাওয়ার হৈছে আমাৰ 2/3 plus 1/5 হলে এতিয়া থাক
2 ইয়াত চোৱা 3 আৰু 5 যদি আমি লসাগু লওঁ কিমান হ'ব 15 3 5 গুণ 15 এতিয়া 3 15 মাজত কিমান বাৰ যাব 5 বাৰ যাব 5 লৈ আমি 2 লগত পূৰণ কৰিলে কিমান হ'ব 2 5 গুণ 10 প্লাস এই 5 15 মাজত কিমান বাৰ যাব 3 বাৰ যাব 3 5 গুণ 15 এই 3 লৈ আমি 1 লগত পূৰণ কৰিলে আমাৰ কিমান হ'ব 3 1 গুণ 3 গতিকে 2 টু দি পাৱাৰ ওপৰত কিমান হ'ল 10 আৰু 3 আমি প্লাস করলে কিমান হ'ব 13 ডিভাইডেড বাই 15 এইখিনি হল आंसर বুঝিলানে একেবারে সিম্পল হয় ইয়াৰ পাছত আমাৰ 2 নম্বৰটো কি দিছে সো 2 নম্বৰটো দিছে আমাৰ 1/3 টু দি পাৱাৰ 3 হোল ব্ৰেকেটৰ ওপৰত পাৱাৰ 7 আছে আমাৰ 2 নম্বৰটো এইটো দিছে আমি সমাধান কৰিম কেনেকৈ যে 1/3 টু দি পাৱাৰ 3 হোল ব্ৰেকেটৰ ওপৰত পাৱাৰ 7 এটিও সই পাৱাৰটো পাৱাৰ দুটাৰ ওপৰত আছে হোল ব্ৰেকেট মানে এই পাৱাৰটো 1 এর ওপৰত আছে এই পাৱাৰটো 3 এর ওপৰত আছে সো এই 1 এর ওপৰত পাৱাৰ কৰিম আৰু 3 এর ওপৰত অলৰেডি এটা পাৱাৰ আছে আৰু এটা পাৱাৰ আহিলে এটো ইয়াত কি হ'ব পূৰণ হ'ব গটিকে 1 টু দি পাৱাৰ 7 ডিভাইডেড বাই 3 টু দি পাৱাৰ 3 অলৰেডি আছে আৰু এটা 7 আহিলে ইয়াত আমাৰ পূৰণ হৈ যাব বুজিলানে গটিকে ওপৰত চোৱা 1 to the power 7 1 যে কেইটা পূরণ করা 1 এ হবে 1 1 1 1 যিমান পূরণ করা 1 গুণ 1 গুণ 1 1 গুণ 1 1 গুণ 1 এ আমার 1 এ হবে গটিকে 1 to the power 7 মানে আমার 1 এ হবে তলত 3 থাকিলে আমার এই দুটা মাল্টিপ্লাই 3 7 গুণ আমার কিমান হবে 21 এটিও সো আমি কইছিল না যে 1 বাই a to the power m হলে আমি m টুক উপরত লৈ গলে কি হবে a to the power minus m হবে এটা এইটো ব্যবহার করি গতিকে আমি 3 টুক যদি উপরত লৈ যাও আৰু 21 টো আমাৰ -20 হ'ব 3 to the power -21 বুঝিলানে ইয়াৰ পাছত 3 নম্বৰটো দিছে 11 to the power 1/2 divided by 11 to the power 1/4 এটুক আমি সমাধান কৰিম ফার্স্টত কি দিছে 11 to the power 1/2 divided by 11 to the power 1/4 আমি অলপ আগতে এটা পড়ছিলো নে a to the power m divided by a to the power যদি n হয় আমার এটু a2 কমন আহে আৰু m আৰু তলটো ওপৰত গৈ আমাৰ মাইনাস হয় এটু ইয়াত ব্যবহার কৰিম যে আমি 11 টো কমন লম ইয়াত a to the power 1/2 minus 1/4 হলনে বুঝলানে এতিয়া আমাৰ কি হ'ব 11 ইয়াত ছ 2 আৰু 4 ৰ মাজত যদি আমি লখাগু লও আগতে শিকিছা তোমালোকে ইয়াত আহিব আমাৰ কিমান 4 এতিয়া 2 4 ৰ মাজত কিমান বাৰ যাব 2 বাৰ যাব 2 লৈ আমি এক লগত পূৰণ কৰিলে 2 1 গুণ 2 হ'ব মাইনাস এই 4 4 মাজত এবাৰ যায় 1 লৈ এক লগত পূৰণ কৰিলে আমাৰ কিমান হ'ব 1 গতিকে ইয়াত ফাইনাল আনসারটো হল 11 টু দি পাওয়ার 2 এর পরে 1 গেলে আমার 1 ডিভাইডেড বাই 4 এটু হল 11 টু দি পাওয়ার 1/4 এর পাছত আমার 4 নাম্বারটো দিছে কি সো 4 নাম্বারটো দিছে 7 টু দি পাওয়ার 1/2 ইনটু 8 টু দি পাওয়ার 1/2 আমি এটা ভিডিও পাইছিলো না যদি a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m হয় যদি ভূমিটো আমার বেলেগ বেলেগ হয় ভূমি দুটাক আমি কি করে দেও পূরণ করে দেও আর পাওয়ার টু কমন লও ইয়াতো সব ভূমিটো বেলেগ বেলেগ আছে এটা 7 আছে এটা 8 আছে কিন্তু পাওয়ার টু আমার সেম আছে গটিকে আমি করিম সলিউশন 7 টু দি পাওয়ার 1/2 ইনটু 8 টু দি পাওয়ার 1/2 7 আর 8 পূরণ করলে 7 8 গুণ আমার কিমান হবে 56 56 আর পাওয়ার টু কমন লম 1/2 এইখিনি হল आंसर বুঝিলা না তো এইখিনি আছিল আজিৰ ভিডিওটো যদি ভিডিওটো ভাল লাগে লাইক কৰিবা কমেন্ট কৰিবা তোমালোকৰ সকলো কমেন্টৰ আমি এনসার কৰি থাকো পার্সোনালি নহলে আমার ডেসক্রিপশনত টেলিগ্রাম চ্যানেলৰ লিংক আছে এই টেলিগ্রাম চ্যানেলত জয়েন কৰি লবা তাত তুমি মেসেজ কৰিবা আমি সকলোৰে মেসেজত এটা এটা ডাউট ক্লিয়ার কৰি দিম পঢ়ি থাকা ৰিভিজন কৰি থাকা আকৌ দেখা হ'ব আগৰ ভিডিওত নেক্সট ভিডিওত ভিডিওটো চোৱাৰ কাৰণে থ্যাংক ইউ সো মাচ